হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে রান্না করব মুরগির মাংস। যে কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে রান্না করব আজকে আমি। পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম গরম তেলের ভিতরে। পেঁয়াজটা এখন একটু আমি বাদামি কালার করে নেব, লাল লাল করে বাদামি কালার করে নেব। আমি এটা সুন্দর করে নেড়ে দিচ্ছি। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। আমি এক জায়গায় সব পেস্ট করে রেখেছিলাম, রসুন, পেঁয়াজ, মরিচ, আদা সবগুলো দিয়ে এই যে এখন আমি মিক্সার করে দেব, এগুলো নাড়াচাড়া করে দেব। তেল মনে হচ্ছে কম দিয়েছি, আবার তেল দিয়ে দেব। আমি আবার তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি পেস্ট করা। এখন আবার শুকনো মরিচ দিয়ে দিলাম, কালারটা যেন একটু লাল লাল হয়। মাংসগুলো দিয়ে দেব, একটু পানি দিয়ে কষাই নেব। পানি দিয়ে কষাই নিয়ে মশলাটা যত কষানো যাবে ততই ভালো, তত মাংসর স্বাদটা বেশি ভালো হয়। আমার হাজবেন্ড এসেছে, এসে বলে কি করো, রান্না করতেছে। মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে কষাই নেব। হাজবেন্ড বলছে প্রত্যেক দিনই তোমাকে রান্না করতে হয়। মেয়ে মানুষ তো রান্না করাই লাগবে, কি বলেন গাইস? মেয়ে মানুষ এখন রান্না না করলে হবে? রান্না করে তো খেতেই হবে। ও থাকলে আমার ভিডিও বানানো হয় না, এটা ওটা বলতেই থাকে। আমাকে বলে দাও, আমি রান্না করি। অন্য একদিন আপনাদের ভাইয়ার হাতের রান্না দেখাবো, ও রান্না পারে। আমি এই তো রসুন দিয়ে দিলাম, গোটা রসুন না দিয়ে আমি হচ্ছে কোয়া করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন মশলা দিয়ে দেব। লবঙ্গ, কিছু লবঙ্গ দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে দেব, কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিলাম।
কালো লবঙ্গ দিয়ে দিব। গ্রিন গ্রিন লবঙ্গ দিয়ে দিয়েছি, আর ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে কষাই নেব। মাংসটা সুন্দর করে কষাই নিচ্ছি। এখন এটা ঢেকে দেব। মাংসটা 10 মিনিট হবে। এটা এখন 10 মিনিট রেখে দেব। চুলার হিটটা বাড়াই দেব। আমি এই তো রান্না কষাই নিয়ে ঝোল দিয়ে দিলাম একটু। এই মাংস অবশ্য রান্না করতে সময় লাগে না, দেশি মুরগি হলে একটু সময় লাগে। এই মাংসটা দ্রুতই হয়ে যায়। ঝোল দিয়ে দিলাম। এটা এখন হবে। আল্লাহ হাফেজ।